200 বছর আগে তখন টমাস আলভা এডিসন লাইট বাল্ব উনি হচ্ছেন আবিষ্কার করেছিলেন, তখন এই দিন থেকে রাত্রে এবং রাত্রে হচ্ছে গোটা পৃথিবীর মানব সমাজ তাদের সামাজিক জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ করে দেবেন ওনার কল্পনায় ছিল না। বিদ্যুৎ হচ্ছে মানব সমাজের মৌলিক বৈশিষ্ট্য পরিবর্তন করে দিয়েছে। শহর অঞ্চলে যারা থাকেন তাদের কাছে হচ্ছে বিদ্যুৎ আজকে একটা নিত্য প্রয়োজনীয় জিনিসে রূপান্তরিত হয়েছে। যেমন মানুষের অক্সিজেন লাগে, যেমন মানুষের হচ্ছে জল লাগে, যেমন মানুষের জন্য খাদ্য লাগে, তেমন আজকে দাঁড়িয়ে নাগরিক জীবনে বিদ্যুৎ এবং হচ্ছে যেটাকে আমরা বলি কেবল টিভি এবং কানেক্টিভিটি, ইন্টারনেট কানেক্টিভিটি একটা গুরুত্বপূর্ণ হচ্ছে একটা উপকরণ হিসেবে একটা কার্যকারী হচ্ছে একটা ইউটিলিটি যেটা আমরা বলি সেটা রূপান্তরিত হয়েছে। ফলে এই যে ইউটিলিটি যেটাকে আমরা বলি, ইউটিলিটি শব্দ যেটা আমরা উপভোক্তারা ব্যবহার করি, গোটা পৃথিবীতে সমাজের মধ্যে যারা হচ্ছে সরকারে থাকে এবং যারা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিষেবা মানুষকে পৌঁছে দেয় তাদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক হয়। এই নিবিড় সম্পর্ক দুটো দিক আছে। প্রথম হচ্ছে যারা বিদ্যুৎ তৈরি করবে, যারা বিদ্যুৎ বন্টন করবে, তাদের কোনো প্রতিযোগিতা হবে না, তাদের কোনো প্রতিযোগিতা হবে না। কেন তাদেরকে হচ্ছে বড় অঙ্কের টাকা লগ্নি লাগাতে হবে। শহরের মধ্যে তাদের হচ্ছে জমির নিচে অথবা জমির উপর থেকে তাদের কেবল নিয়ে যেতে হবে। যদি 5টা 10টা সংস্থা হয় শহরের মধ্যে, যদি বিদ্যুৎ বন্টন হয়, তাহলে প্রতিদিন দেখবেন লেভেন সারের কেবলগুলো কেউ ঘুরছে, প্রতিদিন দেখবেন কোনো জায়গা রাস্তা বন্ধ আছে। তাই জন্যে নাগরিক পরিষেবাটাকে হচ্ছে একটা সুবিধাজনক জায়গায় নিয়ে যাওয়ার জন্যে নাগরিকরা যাদেরকে নির্বাচন করে এবং যারা হচ্ছে মৌলিক পরিষেবা প্রদান করে, বেসরকারি ও সরকারি সংস্থা, তাদের মধ্যে প্রথম সম্পর্ক যেটা হয় যে যাদের কাঁধের উপরে দায়িত্ব দেওয়া হয় তাদের কোনো প্রতিযোগিতা হবে না। এর বিনিময়ে হচ্ছে সরকারের দায়িত্ব পড়ে যে যেই দামে হচ্ছে তারা সেই পরিষেবা দেবে। পৃথিবীতে জল, আমাদের এখানে জল এখন সে পর্যায়ে যায়নি, যাবার সুযোগ তৈরি হচ্ছে মিটারের মাধ্যমে। কিন্তু বিদ্যুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকারের যে ভূমিকা পালন করার কথা এই বিদ্যুৎ দামে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, সেখানে আমরা দেখছি সেটা ঘটছে না। এবং পৃথিবীব্যাপী আমরা জানি যে এই যে বিদ্যুৎ বন্টন করার সংস্থাগুলো যে সুবিধা নেয় সরকারের থেকে, সেই সরকার থেকে সুবিধার বিনিময়ে সেই সুবিধার হচ্ছে সুফল ক্রেতাদের কাছ থেকে নিয়ে পৌঁছে দিতে হয়। একজন ক্রেতা যার বিল 500 টাকা আসছে, একজন ক্রেতা যার বিল 600 টাকা আসছে, একজন ক্রেতা যার বিল হচ্ছে 700 টাকা আসছে, ওর এককভাবে ক্ষমতা নেই যে কোটি কোটি টাকায় যে সংস্থা আছে সেই সংস্থার সঙ্গে মোকাবিলা করে সেই সংস্থার সঙ্গে চোখে চোখ মিলিয়ে বলবে যে আপনি হচ্ছেন বিদ্যুতের যে দাম করেছেন, আপনি যে বিদ্যুতের বিলের বিনিময়ে আমার হচ্ছে কষ্টের টাকা নিয়ে যাচ্ছেন তার হচ্ছে সঠিক করে ফেরত দিন। এখানে সরকারকে ভূমিকা পালন করতে হবে। হাজার হাজার কোটি কোটি যে উপভোক্তাগুলো আছে সেই উপভোক্তার হয়ে সরকার দাঁড়িয়ে হচ্ছে সেই কোম্পানির সঙ্গে চোখে চোখ মিলিয়ে হচ্ছে কথা বলবে। এবং তাই জন্য হচ্ছে বিদ্যুৎ নিয়ন্ত্রণ পরিষদ, তাই জন্য বিদ্যুৎ বিভাগ সরকারের। কিন্তু কলকাতায় আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন 10ই মে যে বিজ্ঞাপন দিনকে বের করেছিল এবং 21 দিন সময় দিয়েছিল, 21শে জুন অবধি হচ্ছে সমস্ত ক্রেতা যারা আছে প্রায় হচ্ছে 32 থেকে 34 লক্ষ ক্রেতা গোটা হচ্ছে সিএসসি এলাকার মধ্যে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কিছু লাগোয়া জেলাগুলো হাওড়া, হুগলি আছে, এখানে যে ক্রেতাগুলো আছে সেই 34 লক্ষ ক্রেতা তাদেরকে 3 সপ্তাহ সময় দিয়েছে। ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন বলছে 10ই মে যে আমরা 3 বছর 2019, 20, 21 এবং 21-22-এ আমরা কিন্তু যে বিদ্যুতের বিনিময় টাকা তুলেছিলাম সেই বিদ্যুতের মাধ্যমে যে টাকাটা আমরা পেয়েছি সেটা কম আছে, সেটাকে আমাদেরকে হিসেব করে বাড়াতে হবে এবং সেই হিসেব তারা জমা দিয়েছে। আমরা হচ্ছে স্পষ্টভাবে বলতে চাই যে প্রথম জিনিস যে এই যে দাম বাড়ার যে পদ্ধতি ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ পরিষদ থেকে 3 মাস সময় পায়। এই 3 মাস সময় তারা নিয়ে তারা 1 বছরে যা দাম ছিল এবং শেষের মধ্যে যে হিসেব দাঁড়াচ্ছে সেই ফারাকটা মেলানোর জন্য সুযোগ পাচ্ছে। কিন্তু ক্রেতা যারা আছে সে ক্রেতারা মাত্র 3 সপ্তাহ সময় পাচ্ছে, আর তাও 3 বছরের একসাথে 21 দিন, 3 বছরে 21 দিন করে যদি যোগ করতো তাহলে 63 দিন সময় দিতে পারত। জটিল জটিল অঙ্ক আছে, কয়লা পুড়লে কত ক্যালোরি বেরোয়, সেই ক্যালোরির হিসাব অনুযায়ী কত বিদ্যুৎ বেরোয়, এই যে জটিল অঙ্ক, এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদেরকে পশ্চিমবঙ্গ উন্নয়ন সমিতিকে বসে আমরা কিন্তু সঠিক সময়ের মধ্যে 3 সপ্তাহের মধ্যে আমাদের সমস্ত অভিযোগ আমরা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ পরিষদকে জমা দিয়েছি, ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনকে জমা দিয়েছি। আমরা স্পষ্টভাবে বলেছি যে যেইভাবে দাম বাড়ানো হয়েছে সে আইন অনুযায়ী স্পষ্টীকরণ করার কথা। আপনি ইন্স্যুরেন্সের হেডে দাম বাড়িয়েছেন, আপনি শ্রমিকদের বেতনের দামে হেড বাড়িয়েছেন, আপনি গত বছরের তুলনায় অনেক অনেক বিষয় নিয়ে দাম বাড়িয়েছেন। আইন লেখা আছে আপনি যখন দাম বাড়াচ্ছেন আপনাকে সে ব্যাখ্যা দিতে হবে, আপনাকে সেই পরিষ্কার করে বলতে হবে যে আমি যে হিসাব করেছিলাম 2019 সালে এবং 2019-20 সাল যখন শেষ হলো তার মধ্যে যে ফারাকটা আছে সমস্ত ক্রেতা সমস্ত উপভোক্তাকে বলতে হবে। আমরা দেখলাম সব জিনিসে কিন্তু স্পষ্টীকরণ করা নেই, সেটা আমরা উল্লেখ করেছি আমাদের অভিযোগে। আমরা আইনগতভাবে বলেছি যেখানে যেখানে ফাঁক রয়েছে এই ফাঁকগুলো ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনকে পূরণ করতে হবে। আমরা আইনগতভাবে যে প্রশ্ন